আমরা যারা পনির খেতে ভালোবাসি তারাই মনে হয় পনিরের বিভিন্ন পদ তৈরি করতেও ভালোবাসি। আমিও তাই আজ পনিরের একটা নতুন রেসিপি ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি লিজা, রান্নায় হাতে করিতে আজ ইয়াকনি পনির করে ফেললাম। চলো আমি যে প্রসেসে করেছি সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ওপর। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। 3টে মতো লবঙ্গ দিয়ে দিলাম, 4-5টা ছোটো এলাচ আর দারচিনি 2টো, হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1 চামচ মতো দিয়ে দিলাম ধনে, গোটা ধনে, 1 চামচ মতো দিয়ে দিলাম মৌরি, 1 চামচ মতো দিয়ে দিলাম জিরে আর 2টো পাকা লঙ্কা। এবার একটু ড্রাই রোস্ট করে নিতে হবে মশলাগুলো। ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। ওদিকে ভাজা মশলাটা ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি পনিরটাকে একটু কিউব করে কেটে নেব। এখানে আমার 400 গ্রাম মতো পনির আছে। সেই 400 গ্রামের মাপ অনুযায়ী আমি কিন্তু যে মশলাটা ভাজলাম সেই মশলার মাপটা নিয়ে নিয়েছি। যদি পরিমাণে তোমাদের বেশি হয়, কেউ যদি মনে করো, তাহলে কিন্তু মশলা সেই অনুযায়ী বেড়ে যাবে। পনিরগুলো এইভাবে কিউব করে কেটে নিতে হবে। আর তার সাথে কিছু পনির রেখে দিলাম, ওই 2-4টে মতো রাখলেও হবে। কিছু পনির রেখে দিলাম, এটা আমার একটু কাজে লাগবে। ভাজা মশলাটা এবার গুঁড়িয়ে নিতে হবে। গোড়ানোর সময় খেয়াল রাখতে হবে একেবারে মিহি কিন্তু হবে না, একটু ছেড়ে ছেড়ে গোড়াতে হবে। এইভাবে ছেড়ে একটু গুঁড়িয়ে নিতে হবে, মিহি না গুঁড়িয়ে। 4টে পনির যেটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে ভিজিয়ে রাখা কাজু, এখানে 8খানা কাজু গোটা 10 মতো আছে, দিয়ে দিলাম এর মধ্যে। একটা ক্রিমি টেক্সচার মতন করতে হবে। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল বা অলিভ অয়েল দিতে পারো। এবার পনিরগুলোকে একেবারে হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার পনিরগুলোকে আস্তে করে তুলে নিতে হবে। এবার কড়াইতে যেটুকু তেল আছে সেটুকুর ওপর আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা, সাথে দিয়ে দিতে হবে 3টে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচের হাফ চামচ মতো দিয়ে দিতে হবে আদা, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে রেখে দিতে হবে একেবারে সিমে। যদি মনে হয় যে আদা দেওয়ার পর একটু ছিটকোচ্ছে, তাহলে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিতে হবে অল্প করে একটু চিনি। যাদের প্রয়োজন হবে না চিনি, তারা কিন্তু স্কিপ করতে পারো। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কাজু আর পনিরের যে পেস্ট ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমকে একেবারে সিমে রেখে দিতে হবে, কোনোভাবেই যেন বাড়ানো না হয়, তাহলে বাড়ালে কিন্তু এটা একেবারে লেগে যাবে, সেই জন্যই সিমে রাখা। একটা কথা বলে দিই এখানে, যদি মনে করো তোমরা এটা নিরামিষ খাবে তাহলে শুধু আদা দেবে, আর যদি মনে করো আমিষ খাবে তাহলে কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ না হলেও রসুন একটু দেওয়া যেতে পারে, একটু রসুন বাটাও দিতে পারো। আমি কিন্তু এক্ষেত্রে আজকে নিরামিষই তোমাদের দেখাচ্ছি। এই অবস্থায় এটা অল্প অল্প একটু ফুট ধরেছে। এবার আমি ফ্যাটানো দই একটু দিয়ে দিচ্ছি। পনিরের মাপ অনুযায়ী
সব কিছুর মাপ অনুযায়ী আমার টক দইটা আছে, অবশ্যই এটা টক দই আছে 50 গ্রাম মতো। ভালোভাবে ফেটিয়ে কিন্তু টক দইটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে একটু নাড়াতে চাড়াতে হবে আর অপেক্ষা করতে হবে একটু ফোটার জন্য। এটা কিন্তু একটু নাড়তে হবে আস্তে আস্তে করে, কারণ যেহেতু দই আর কাজু আর তারপরে পনিরটা আছে, একটু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। গ্যাসের ওভেনের ফ্লেমকে একেবারে সিমে রাখতে হবে, রেখে একটু নাড়তে হবে। একটু ফুটে উঠেছে দেখো। আজকে তোমাদের যে রেসিপিটা আমি দেখাচ্ছি এটা ইয়াকনি পনির বলা যেতে পারে। এবার দেখো ফুটে উঠেছে। এবার আস্তে করে আমি ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে গ্যাসের ফ্লেমকে বাড়ালে একটু বাড়াতে পারো। এবার দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা চা চামচে 3-4 চামচ মতো দিলেই হবে। ফ্রেশ ক্রিম দেওয়ার পর বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমকে একটু মিডিয়ামে দিয়ে একটু ফুটতে দিতে হবে। দেখো একটু ভালোভাবেই ফুটে উঠেছে, বেশি ঘন হয়ে গেলে কিন্তু মুশকিল হবে। এবার এই অবস্থাতে আমি বেটে রাখা যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আজকে তোমরা যারা আমার এই রেসিপি দেখছো, তোমাদের সবার জন্যই বলছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেরাম লাগলো। আর নতুন বন্ধু যারা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিও। এই দারুণ একটা রেসিপি খেয়ে কিন্তু অবশ্যই আমাকে বলতে হবে যে তোমাদের কেমন লাগলো। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা খেয়েও কিন্তু আর আমাকে জানিও। আজকের মতন রেডি হয়ে গেল ইয়াকনি পনির। তোমরা অবশ্যই কিন্তু খেও। আমি কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আর পরিবেশনের জন্য রেডি করছি। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামী দিনে আবার তোমাদের সাথে দেখা হবে।